মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, নাম শুনছেন না? বড় এক সময় বক্তা ছিল, মাঠ গরম করা বক্তা। হাবিবুর রহমান যুক্তিবাদীর হুজুরের একটি ওয়াজে শুনলাম, উনি বলতেছে উনাদের সোনারগাঁ দিয়ে যাচ্ছিল গাড়িতে করে, প্রাইভেট কারে যাচ্ছে কোথাও, দেখলো মাইকের মাঝে এক ব্যক্তি সুন্দর কণ্ঠে বলছে, মাজারে দিয়ে যান, মাজারে দিয়ে যান, দিয়ে যান, দিয়ে যান। হুজুর ড্রাইভার রেখো, এই একটু গাড়ি ডাহের কাছে নিয়ে থামা। তো ড্রাইভারে একবারে গাড়িটা নিয়া যে বেটা টেবিল বিছাইয়া চাইতেছে মাজারের জন্য দিয়ে যান, ফাঁসে থামাইছে। হুজুর বলে, আমি গ্লাসটা একটু নামাইয়া মাথা বাইর করে বললাম, এই কি দিতাম, কি দিতাম। হেও শুরু শুরু কয়, আমিও শুরু শুরু কই। হে আমার দেখে সিগন্যাল আইছে, সাইয়া কয়, হুজুর আমনে দিল নিতাম না। তো আমি বললাম, কিরে বেটা, আমার টাকা কি হারাম, নীতি না কেন? বলে, হুজুর এ আমনের টাকা নিব না, কারণ আছে। হুজুর বলছে, কি কারণ? আমরা তো এই টাকা ভাগ কইরা খাইয়ালাই, তো পাবলিকেরটা লই খাই, আমনেরটা খাইয়া হজম করতে পারতাম না। হুজুর বলতেছে, কেডা খায়? তুই একা খাস? না, আমি শতকরা 30 টাকা খাই, আর 70 টাকা হেরা নেয়। কারণে এলাকার নেতারা, আমার কণ্ঠ ভালো তাই মাইক লইয়া আমারে বসাই দিছে, আর ওরা এটা তত্ত্বাবধান করে। শতকরা 30 আমি নেই, 70 হেরারে দেই। কত হেরা এগুলা নিয়ে কি করে? কয়, হুজুর মাঝে মাঝে ছাগল জবাই কইরা খায়, মাঝে মাঝে বাক কইরা নেয়, মাঝে মাঝে গাঁজাও খায়। ও দোস্ত, আপনি যে টাকা দিলেন গোলাপ শাহর মাজারে, মাজারের পাশে দাঁড়িয়ে আছে, শীতের কাপড় কেনার টাকা নাই, তার প্লেটে টাকা নাই, কাশতে কাশতে মাটিতে বসে যায়, ওষুধ কেনার টাকা নাই, টাকাটা তার বড় দরকার। গোলাপ শাহ যদি ভালো মানুষ হয়, জান্নাতের বিছানায় ঘুমাচ্ছে, দুনিয়ার টাকা কবরের নিচে অচল, তার প্রয়োজন ছিল না। টাকাটা যদি গোলাপ শাহর মাজারে না দিয়া ওই ফকিরের হাতে দিতা, হালাল কামাই যদি হতো, আমার নবী বলেন, সহিহ বুখারীতে এসেছে, টাকা ফকিরের প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। ইয়াতাকাব্বালুল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ ডান হাতে বিছায়া নিত। এখন আপনি মাজারে দিলেন, মাজারে চলছে শিরিক, মানত করলেন শিরিক। মাঝে মাঝে দেখবেন বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ চলে গেলে মাগরিবের নামাজ চলাকালে এখন সভাপতি কয়, এই মুয়াজ্জিন সাহেব মোমবাতি লাগান। মোমবাতি লাগাইয়া খুঁজা পায় না। সভাপতি সাহেবের মুয়াজ্জিন কয়, স্যার মোমবাতি তো নাই, তাহলে মোবাইলের লাইটটা জ্বালাই দেই। দেন দেন। মসজিদে বিদ্যুৎ চলে গেল, মোমবাতি নাই, অথচ এখানে আলো দরকার। আর মাজারে মোমবাতির অভাব নাই, দিনের বেলায়ও জ্বলে। দেখবেন যে আসরের টাইমে জ্বালায়, এবং কোন কোন মাজার একসাথে গোল হইয়া জ্বলে, দেখেন 10-12টা জ্বলতেছে। আমার বন্ধু, মাজারে যিনি শুয়ে আছেন, আপনারা তো তার জন্য মোমবাতি মানত করলেন, তাকে ভালো পীর মনে করে। হাদিসে পাওয়া যায়, কবরের প্রশ্নের জবাব যখন মানুষ দিয়ে দিতে পারে, তখন ফেরেশতারা চলে যায়, যাওয়ার সময় বলে যায়, নাম কানাউমাতিল আরুস, জান্নাতের বিছানায় শুয়ে দুলার মতো ঘুমায়া থাকো, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে, মাঝখানে টের পাবে না। তো যে গোলাপ শাহর মাজারে মোমবাতি জ্বালাইলেন, ওই গোলাপ শাহ তো জান্নাতি বিছানায় ঘুমাইছে, যে ঘুমায়া থাকে তার কাছে বাতি জ্বলা কি দরকার? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, ঘুমানোর সময় বাতি জ্বালান না নিবান? কথা বলেন না ভাইয়েরা? সুন্নত কোনটা? রাসূল নিজে বলছে ঘুমাইতে বাতি নিভাইয়া দিন। দুটি কারণ। 1 নাম্বার কারণ, চোখ যখন বন্ধ তখন তো আলোর প্রয়োজনই নাই, আলোটা জ্বললে অপচয় হবে, অপচয় করা জায়েজ না, হারাম। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় হলো, ওই আলো থেকে তেলাপোকা, ইঁদুর, টিকটিকি দৌড়াদৌড়ি করার সময় আগুন লেগেও যেতে পারে। তো রাসূলুল্লাহ শিখিয়েছেন, ঘুমাইলে আলো নিবাও। আর মাজারের পীর সাহেব ঘুমাইতেছে, সবাই মিল্লা আলো শুধু জ্বালাইছে, রাসূলের হাদিসের সাথে মিল না অমিল?